ট্রায়াঙ্গেল আছে, কিংবা এই ফিগারটাতে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, হাউ মেনি triangles are there in this figure, or how many triangles are there in this figure. To know the answers of all these questions, you must have to watch the video till the end. এই সমস্ত ধরনের প্রশ্নের উত্তর জানতে তোমাদের অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এর আগের ভিডিওতে যারা তোমরা দেখোনি, এর আগের ভিডিওগুলোতে যে আমি ট্রায়াঙ্গেলসের ওপর পার্ট 2 এর ভিডিও করেছিলাম, এটা আমাদের পার্ট 3 এর ভিডিও। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওটা দেখে নিয়ে তারপর তোমরা এই পার্ট 3 এর ভিডিওটা দেখো। পার্ট 1 এ আমরা আলোচনা করেছিলাম কিভাবে স্কোয়ার কাউন্টিং সলভ করতে হয়। পার্ট 2 তে আমি ডিসকাস করেছি কিভাবে ট্রায়াঙ্গেল করতে হয়, এবং এই পার্ট 2 তে আমরা ট্রায়াঙ্গেলসের যে কাউন্টিং ফিগার তার 3টে টাইপ করেছিলাম। আজকের ভিডিওতে চলো আমরা আরও ট্রায়াঙ্গেলসের বিভিন্ন ধরনের অর্থাৎ টাইপ 4 থেকে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে ট্রায়াঙ্গেলসের কাউন্টিং ফিগারটা ক্লোজ করব। এর আগের পার্ট 2 ভিডিওতে টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 পর্যন্ত কাউন্টিং ফিগার ট্রায়াঙ্গেলস করা হয়েছিল। আজকের ভিডিওতে আমরা টাইপ 4 থেকে শুরু করে যতগুলো অ্যাক্টিস টাইপ রয়েছে আমরা প্রত্যেকটা টাইপ এর পরে শেষ পর্যন্ত করব, এবং তোমাদের জন্য শেষে কিন্তু অবশ্যই হোমওয়ার্ক থাকবে। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো স্টুডেন্টস, ইউ আর hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's subject is GI or reasoning, and today's topic is counting figure triangles. সবার প্রথম আমরা আজকে টাইপ 4 থেকে শুরু করছি। দেখো, টাইপ 4 এ তোমরা এই ধরনের ফিগারগুলো পেয়ে থাকবে। এখানে আমি দুটো এক্সাম্পল তোমাদের সলভ করে দেখাবো যে কিভাবে এই টাইপ 4 এর এই ধরনের ফিগারগুলোর ট্রায়াঙ্গেল কাউন্ট করতে হয়। সবার প্রথম আমরা 1 নম্বরের সলিউশনটা দেখে নিই, তারপর তোমাদের আমি নেক্সট 2 নম্বরের সলিউশনটাও দেখাবো। চলো, এই ধরনের যখন তোমাদের ফিগার থাকবে সেক্ষেত্রে তোমরা এই হরাইজন্টালি এবং এই ভার্টিক্যালি তোমরা কাউন্ট করে দেখবে, এবং এই হরাইজন্টালি এবং ভার্টিক্যালি যদি পার্টের সংখ্যা সমান হয়, অর্থাৎ তাহলে আমরা এখানে কাউন্ট করে দেখি যে পার্টগুলো সমান আছে কিনা। তাহলে আমি এই দিক থেকে আমি পার্ট কাউন্ট করছি 1 2 3 4। তাহলে এখান থেকে আমাদের পার্টের সংখ্যা কত রয়েছে না 4টে পার্ট রয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা এই দিক থেকেও কিন্তু পার্টটাকে কাউন্ট করে নিই। তাহলে 1 2 3 4। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি যে যখন এই দুদিক থেকে আমরা যখন কাউন্ট করব, ভালো করে অবজার্ভ করবে কোন দিক থেকে কাউন্ট করতে হবে, রাইট সাইড এবং একদম বটম, অর্থাৎ এই নিচ থেকে আমরা পার্টগুলোকে কাউন্ট করব, এবং পার্টের সংখ্যা যদি সমান হয় তাহলে আমাদের ফর্মুলাটা কি এই ধরনের রিজনিং বা এই ধরনের ফিগার সলভ করা n3, অর্থাৎ যতগুলো পার্ট থাকবে আমরা তার কিন্তু n কিউব করব, অর্থাৎ তাদের আমরা কিউব করে দেব। তাহলে এখানে আমাদের টোটাল নাম্বার অফ পার্ট কত আছে? টোটাল নাম্বার অফ পার্টস রয়েছে 4। তাহলে আমি এখানে 4 এর কিউব করব, অর্থাৎ 64 উইল বি আওয়ার আনসার। তাহলে এই ক্ষেত্রে 64টা অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস কিন্তু এখানে রয়েছে। চলো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটা এক্সাম্পল এখানে তুলে ধরেছি। চলো আমরা আবার একই রকম ভাবে দেখে নিই যে কিভাবে সলভ করতে হবে। চলো আমরা এই বরাবর কাউন্ট করব এবং এই বরাবর কাউন্ট করব। চলো দেখে নিই পার্টগুলো কি রকম আছে, দেখা যাক। তাহলে 1 2 3 4 5, অর্থাৎ
এখানে কিন্তু আমরা 5টা পার্ট পেলাম। তাহলে এবার আমরা এই নিচের বটমেও দেখে নেব যে কতগুলো পার্ট রয়েছে, রাইট? তাহলে এখানেও দেখে নিচ্ছি 1 2 3 4 5, অর্থাৎ 5টা পার্টই রয়েছে। সেক্ষেত্রে তাহলে আমাদের কি ফর্মুলা শেখালাম? সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা শেখালাম সেটা হলো n কিউব। n নাম্বার অফ টার্মস যদি হয় তাহলে আমরা কি করব? n কিউব। তাহলে এখানে পার্টের সংখ্যা আমাদের 5, তাহলে 5 কিউব, 5 কিউব করলে কত হবে না 125। তাহলে এখানে কিন্তু এই ফিগারটাতে 125টা ট্রায়াঙ্গেলস রয়েছে। আশা করছি তোমাদের টাইপ 4 বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার চলো আমরা টাইপ 5 এ চলে যাই। টাইপ 5 এ দেখো এই ধরনের বেশ কিছু তোমাদের টাইপ 5 এ দেখো এই ধরনের তোমাদের সামনে বেশ কিছু ফিগার কিন্তু থাকবে। এই ফিগারগুলো থেকে তোমাদের ফাইন্ড আউট করতে দেওয়া হবে যে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার, অর্থাৎ এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। এই ধরনের ফিগার কাউন্টিং আমরা কিভাবে করব? এই ধরনের ফিগার কাউন্টিং ইজ ভেরি ইজি। এগুলো খুবই সহজভাবে কিন্তু আমরা সলভ করতে পারি। চলো দেখে নিই এখানে আমাদের কতগুলো লাইন রয়েছে। তাহলে একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন এবং চারটে লাইন। তাহলে টোটাল নাম্বার অফ লাইনস আমরা এখানে কাউন্ট করব। তাহলে এখানে টোটাল নাম্বার অফ লাইনস যেই মুহূর্তে কাউন্ট করলাম, তো এখানেও ত্রিভুজের সংখ্যা অর্থাৎ ট্রায়াঙ্গেলের সংখ্যা কিন্তু 4, অর্থাৎ এখানে আমাদের 4টে ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে এখানে আমাদের ট্রায়াঙ্গেল রয়েছে 4খানা। তাহলে চলো এটা বোঝার জন্য তোমাদের সামনে আরো একটা উদাহরণ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো এই ফিগারটা দেখে নেওয়া যাক। সেম টাইপের এই ফিগারটা দেখে নেওয়া যাক। এখানেও আমরা কি করব না লাইনগুলোকে এক এক করে কাউন্ট করব। তাহলে এখানে এই একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন, পাঁচটা লাইন, অর্থাৎ এখানে টোটাল কতগুলো লাইন রয়েছে? টোটাল 5টা লাইন রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? এক্ষেত্রে আমাদের আনসার হবে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হবে হচ্ছে 5। তাহলে এখানে কিন্তু এই ফিগারটায় 5টা ত্রিভুজ বা 5টা ট্রায়াঙ্গেলস রয়েছে। চলো এরপর আরো নেক্সট কিছু টাইপ আমরা দেখে নিই। টাইপ 6, এই ধরনের ফিগার তোমরা কিন্তু এক্সামে পাবে। এই ধরনের ফিগারগুলো কিভাবে সলভ করতে হয় একদম বেসিক ছোট ছোট থেকে কিন্তু শিখবে মনে বাচ্চারা। দেখো তাহলে এই যে ফিগারটা আছে, এই ফিগারটায় কটা আমাদের ট্রায়াঙ্গেল আছে? 4টে গ্যাপ রয়েছে। এই 4টে গ্যাপের জন্য 4টে ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে এবং একটা বড় ট্রায়াঙ্গেল আউটসাইড রয়েছে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কি হচ্ছে? ফোর প্লাস 1 অর্থাৎ 5। অর্থাৎ এখানে আমাদের কিন্তু টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস রয়েছে 5টা, অর্থাৎ মোট এখানে 5টা ত্রিভুজ রয়েছে। এবার আমরা এই বিষয়টা থেকে একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করবে যে যখন কোনো ত্রিভুজের ইনসাইডে অর্থাৎ ভেতরে আরো একটা ত্রিভুজ রয়েছে, সেক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল ওই একটা ভেতরে ত্রিভুজ থাকার জন্য কত থাকছে? 4। এবার যদি একটা ত্রিভুজের ভেতরে বা ইনসাইডে দুটো ত্রিভুজ থেকে থাকে ফিগার, তাহলে সেক্ষেত্রে আমাদের কটা হবে না দুটো ত্রিভুজের জন্য 4 প্লাস 4 অর্থাৎ 8খানা ত্রিভুজ হবে প্লাস আউটসাইড একটা, তাহলে 9টা। ঠিক এই কনসেপ্টটা কাজে লাগিয়েই কিন্তু এই টাইপের ট্রায়াঙ্গেলগুলো বা এই টাইপের ফিগার কাউন্টিংগুলো তোমাদের আসে। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এখানে খুব ভালো করে অবজার্ভ করো যে একটা ট্রায়াঙ্গেলের ভেতরে কিন্তু আর একটা ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে এখান থেকে একটা ফর্মুলা ডিরাইভ করলাম যে ভেতরের একটা ট্রায়াঙ্গেলের জন্য একটা ত্রিভুজের জন্য কিন্তু আমাদের 4টে ত্রিভুজ ক্রিয়েট হয়। অর্থাৎ কোনো একটা ট্রায়াঙ্গেলের ভেতরে যদি একটা ট্রায়াঙ্গেল এমবেডেড থাকে অর্থাৎ ইনসাইডে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 4টে ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে। আবার
কোনো একটা ত্রিভুজের ভেতরে ইনসাইডে যদি দুটো ত্রিভুজ থেকে থাকে সেক্ষেত্রে 8টা ত্রিভুজ সৃষ্টি হবে এবং একদম আউটসাইডে একটা থাকবে। এই ফর্মুলা ডিরাইভ করে আমরা বুঝতে পারছি এই ফিগারটা কিভাবে সলভ করবো দেখে নাও। তাহলে এখানে আমাদের ত্রিভুজ রয়েছে, দেখো ইনসাইডে এই একটা ত্রিভুজ রয়েছে। তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো আমি ট্রায়াঙ্গেল গুলো বিভিন্ন কালারে তোমাদের কাছে প্রেজেন্ট করছি। তাহলে একদম ইনসাইডে একটা ট্রায়াঙ্গেল আছে রেড কালার, এটার জন্য কটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে? 4টে। এই ব্লু ইঙ্কের যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এই ব্লু ইঙ্কের ট্রায়াঙ্গেলটার জন্য এখানে আবার 4টে ফিগার তৈরি হয়েছে, অর্থাৎ ভেতরে দুটো কিন্তু অলরেডি ট্রায়াঙ্গেল এক্সিস্ট করছে এবং এই ভেতরে এক একটা ট্রায়াঙ্গেলের জন্য আমি অলরেডি তোমাদের কাছে এক্সপ্লেন করেছি, ব্যাখ্যা করেছি যে ইনসাইডে একটা ট্রায়াঙ্গেল থাকা মানে 4টে ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে। তাহলে আমাদের এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে? 4 + 4 + 1, অর্থাৎ টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইজ ইকুয়াল টু 9। আরো বিষয়টাকে সহজ সরলভাবে আরো একটু তোমাদের কাছে যাতে সহজ হয় বিষয়টা, তার জন্য আমি আরো একটা এক্সাম্পল এই টাইপেরই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এইখানেও কিন্তু ঠিক একই রকম ভাবে এই রেড ইঙ্কের কাঠের দ্বারা একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তাহলে এটার জন্য আমার কটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে? 4টে। ইনসাইডে আবার দেখো একটা গ্রিন কালারের ট্রায়াঙ্গেল রয়েছে ইনসাইডে, এটার জন্য কটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে? 4টে। আবার এখানে দেখো এই যে ব্লু ইঙ্ক দিয়ে আমি ড্র করছি পিকচারটা, এই ব্লু ইঙ্কের এখানে একটা ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের ক্রিয়েট হচ্ছে, এটার জন্য কটা হচ্ছে? 4টে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই ভেতরে এই বড় ত্রিভুজটার ভেতরে কিন্তু আরো 3টে ট্রায়াঙ্গেল রয়েছে এবং তারা প্রত্যেকে কিন্তু 4টে করে ট্রায়াঙ্গেল ফর্ম করছে। খুব ভালো করে বুঝবে বন্ধুরা। তাহলে এখানে এই ভেতরে 3টে ট্রায়াঙ্গেলের জন্য 3 4 যা 12 ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, প্লাস আউটসাইডের যে লার্জ একটা ট্রায়াঙ্গেল রয়েছে এই গ্রিন কালারের, এর জন্য একটা ট্রায়াঙ্গেল। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হলো এক্ষেত্রে? 13টা। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এরপর নেক্সট আমি এই টাইপটাকেই বেস করে আমি একটু জটিল করেছি বিষয়টা, কিন্তু আরো সঠিকভাবে খুব ভালো করে বোঝো যে এই ট্রায়াঙ্গেলটা এর সঙ্গেই রিলেটেড এবং এটাকে কিভাবে আমরা সলভ করব। চলো দেখি। দেখো এর ভেতরে যদি আমি ড্র করি, আবার ভালো করে বোঝার চেষ্টা করো, ভেতরে একটা রেড ইঙ্ক দিয়ে আছে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এই ট্রায়াঙ্গেলটার জন্য আমার কটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে? 4টে। ঠিক এর ভেতরে দেখো আমি ব্লু ইঙ্কের এটা দিয়ে আমি একটা ড্র করছি, তাহলে এখানে কটা ট্রায়াঙ্গেল রয়েছে ব্লু ইঙ্কের, এটার জন্য কটা ক্রিয়েট হচ্ছে? 4টে। ভেরি গুড। এবার দেখো আমরা এই যে এক একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এই এক একটার জন্য কিন্তু 1 2 1 2 1 2, অর্থাৎ দুটো করে কিন্তু এখানে আবার ট্রায়াঙ্গেল সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের সলিউশন কি হবে? 4 × 2 = 8, 2 × 3 = 6 এবং বাইরের একটা আউটসাইডে ট্রায়াঙ্গেল রয়েছে, সেটা কত রয়েছে? 1। তাহলে এখানে আমাদের টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত রয়েছে? না 15টা। অর্থাৎ এই পিকচারটায় এই ফিগারটায় কিন্তু টোটাল 15টা আমাদের ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলস রয়েছে। চলো আমরা এই 6 ধরনের যে 6টা টাইপের এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরলাম, এই 6টা টাইপের এক্সাম্পলের মাধ্যমে আমরা আরও বেশ কিছু মিসলেনিয়াস অর্থাৎ মিক্সড এক্সাম্পল এবার সলভ করব, যাতে তোমাদের ক্যালকুলেশন করতে খুব সুবিধা হয় এবং ট্রায়াঙ্গেল খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি। তাহলে এবার আমরা নেক্সট মিসলেনিয়াস বেশ কিছু এক্সাম্পলস তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি। ট্রায়াঙ্গেল বেসড যে আমরা যতগুলো টাইপ করলাম, অর্থাৎ ট্রায়াঙ্গেল বেসড যে 6টা টাইপ করেছি, এই 6টা টাইপের উপর ডিপেন্ড করে বেশ কিছু বিবিধ এক্সাম্পলস বা মিসেলেনিয়াস এক্সাম্পলসের উপর কয়েকটা তোমাদেরকে সলভ করে দেখাবো।
এবং ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য অবশ্যই বেশ কিছু ফিগার আমি দেব, যেগুলোর সলিউশন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো বেশ কিছু মিসেলেনিয়াস এক্সাম্পল বেসড অন 6 টাইপস আমরা সলভ করি। দেখো, এই ধরনের যে ভিডিওতে এই ধরনের যে ফিগারটা রয়েছে, এই ফিগারটা কিভাবে সলভ করব, এর আগে পার্ট 2 এর ভিডিওতে কাউন্টিং ফিগারের আমরা তোমাদেরকে বুঝিয়েছিলাম যে এই ধরনের সলিউশন 1 2 3 4 5 6 7 8। রেডি রেডি 1 2 3 4 5 6 7 8। এইটাকে আমরা কিভাবে সলভ করব? স্কয়ারটা 8 2 যা 16 অর্থাৎ 16। এবার আমরা দেখি সাইডের ফিগারটায় 1 2 1 2। অর্থাৎ এই ফিগার দুটোতে কত করে রয়েছে না, এই ফিগার দুটোতে 3টে করে ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে 3 2 যা 6। তাহলে এই ফিগারটায় আমাদের টোটাল কিন্তু 22টা ট্রায়াঙ্গেল রয়েছে। চলো ঠিক একই রকম ভাবে এবার আমরা এই ফিগারটাতে কতগুলো ট্রায়াঙ্গেল আছে একটু সলভ করার চেষ্টা করি। এই ফিগারটায় ট্রায়াঙ্গেলের সংখ্যা আমরা কিভাবে কাউন্ট করব চলো। এটাকে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু নাম্বারিং করছি, রাইট? সাপোজ এই ফিগারটাকে কাউন্ট করার জন্য 1 2 3 4, অর্থাৎ এখানে আমাদের ট্রায়াঙ্গেলের সংখ্যা রয়েছে 4 2 যা 8। এবার ভালো করে অবজার্ভ করলে বন্ধুরা, এইখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, রাইট? এই ট্রায়াঙ্গেলটার জন্য কিন্তু একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে এবং এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের AED। এই একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে। ঠিক একই রকম ভাবে দেখো আমাদের এই একটা ট্রায়াঙ্গেল কিন্তু ক্রিয়েট হচ্ছে, রাইট? তাহলে এই ট্রায়াঙ্গেলটা যে পুরো ক্রিয়েট হচ্ছে, এখানে কিন্তু আরো একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে AEC প্লাস। খুব ভালো করে যদি আমরা আরো একটু অবজার্ভ করি, তাহলে এখানে আমাদের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এই অ্যাঙ্গেলটা অর্থাৎ BCF। ঠিক একই রকম ভাবে আবার এখানে আরো একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা অর্থাৎ BDF। এছাড়াও আরো কিন্তু ট্রায়াঙ্গেল আমাদের ফর্ম হচ্ছে। কিভাবে ফর্ম হচ্ছে চলো দেখে নেওয়া যাক। দেখো খুব ভালো করে অবজার্ভ করলে তাহলে দেখতে পারবো যে আমাদের কিন্তু আরো একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন হচ্ছে। কি আমাদের আরো একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। যদি আমরা এই ফিগারটাকে কাউন্ট করি, তাহলে আর কোনো ট্রায়াঙ্গেল কিন্তু আমরা এই মুহূর্তে ফাইন্ড আউট করতে পারছি না। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হলো? 8 প্লাস 4 অর্থাৎ 12। এই ফিগারটার টোটাল 12টা ট্রায়াঙ্গেল রয়েছে। এই আউটসাইড একটা, এই আউটসাইড একটা, আর এই যে ট্রায়াঙ্গেলের নাম্বারিং গুলো করে দিলাম, এই 4টে ট্রায়াঙ্গেল কিন্তু আরো ফর্ম হচ্ছে। এবার চলো আমরা এই এক্সাম্পলটা দেখি। এই এক্সাম্পলটা যদি খুব ভালো করে অবজার্ভ করি, তাহলে দেখতে পাবো যে এই 3টে ট্রায়াঙ্গেল অলরেডি এখানে ফর্ম হয়ে রয়েছে। তাহলে 1 2 3। এরপর যদি আমরা খুব ভালো করে অবজার্ভ করি, দেখো এই প্রত্যেকটার ভেতরে কিন্তু আরো 3টে করে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। এই একটা অ্যাঙ্গেল, রাইট? আবার যদি ভালো করে দেখো, এই একটা অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এবং আরো ভালো করে যদি দেখো এই একটা ট্রায়াঙ্গেল। তাহলে 1 1 2
3। তাহলে এখানে টোটাল আমাদের ট্রায়াঙ্গেল হচ্ছে 3 + 3 = 6। তাহলে এখানে আমাদের 6টা ট্রায়াঙ্গেল ফর্মেশন হচ্ছে। চলো এবার নেক্সট এই ফিগারটায় দেখে নেওয়া যাক কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে। খুব ভালো করে অবজার্ভ করবে, 1 2 3 1 2 3 1 2 3। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে 1 + 2 + 3 এবং এই সিরিজটা আমাদের হয়েছে 3 টাইমস, অর্থাৎ 3 বার হয়েছে, তাই না? এটা সলিউশন যদি আমরা করি 6 × 3 অর্থাৎ 18। তার এই ফিগারটায় টোটাল 18টা ট্রায়াঙ্গেল রয়েছে। পার্ট 2তে কিন্তু এই ধরনের এই টাইপের আমি তোমাদের সামনে এই টাইপটা প্রেজেন্ট করেছিলাম। এবার চলো কথা মতন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক হয়ে যাক। এই হোমওয়ার্কের যে আনসার, এই বেশ কিছু যে ফিগার দেব, এই আনসারগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক আমি নিয়ে এসেছি। এই ফিগারটা খুব ভালো করে অবজার্ভ করো। এই ফিগারটায় কতগুলো ট্রায়াঙ্গেল আছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার। এবং ফিগার নাম্বার 2, এই ফিগারটায়, এই চিত্রটায় কতগুলো ত্রিভুজ রয়েছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার সময় অবশ্যই কোয়েশ্চেন নাম্বারটা কিন্তু মেনশন করবে, যে কোয়েশ্চেন নাম্বার 1 এর ক্ষেত্রে আনসার এই এবং কোয়েশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে আনসার এটা। ইতিমধ্যে তোমাদের জন্য যে খুশির খবর রয়েছে, অলরেডি একটা কম্বাইন্ড ব্যাচ আমি শুরু করেছি। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার এই ইউটিউব চ্যানেল থেকেই তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.